নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে দ্বারকা। এখন আমরা দ্বারকা প্ল্যাটফর্মে নেমেছি। এখান থেকে বাইরে বেরিয়ে দ্বারকা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আমরা অটো ধরে প্রথমে যাব দ্বারকা মন্দিরের কাছে, দ্বারকাধীশ মন্দিরের কাছে। এই দ্বারকা ট্রেনটা আমাদের কলকাতা দ্বারকা ছেড়ে দিল। এই গাড়ি এখন সোজা চলে যাবে ওখার দিকে। আমরা গুজরাট ট্যুরে এসেছি, আমি আর ছেলে। এখানে আমরা প্রথমে দ্বারকা নেমেছি, এখান থেকে সোমনাথ যাব, সোমনাথ থেকে এখান থেকে নাগেশ্বর যাব, নাগেশ্বর থেকে দ্বারকা ঘুরে সোমনাথ থেকে আম্বাজি থেকে জয়পুর হয়ে আমরা ফিরবো। দ্বারকা স্টেশনের বাইরে এখান থেকে অটো দেখতে পাচ্ছেন, 20 টাকা করে মাথা পিছু নেবে। দ্বারকাধীশ মন্দিরের আগে ছিল। আমরা এসে রুম নিয়েছি দ্বারকা স্টেশনে। দ্বারকাধীশে মান্যতা আছে, এসে আগে গোমতী নদীতে স্নান করতে হয়। এই সামনেই মন্দির, আর এই হচ্ছে গোমতী নদী। আজকে রাতে আমরা গোমতী নদীতে স্নান সেরে নিলাম। কালকে সকালবেলা একটা গাড়ি বুক করা আছে, গাড়ি ধরে আমরা চলে যাব নাগেশ্বর হয়ে দ্বারকা, আরও সব সাইট সিনগুলো। এই গোমতী নদীতে স্নান করা আলাদাই একটা পবিত্রতা, আনন্দ। ছেলে জলে খেলা করছে। সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি। এই রাত্রিরের গোমতী নদী ঘাট, আর এখন সকালে গোমতী নদী ঘাট। এই সামনে দ্বারকাধীশ মন্দির। এই সমুদ্র, এই নদীর ধার ধরে সোজা গেলে আরও অনেক মন্দির আছে, সেগুলো আমরা আগামী দিনে দর্শন করব। এই হোটেলটাতে আমরা ছিলাম রাত্রিরে। এখন গাড়ি আসছে, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আসবে সাইট সিনের জন্য যাবো। সোমনাথ, দ্বারকা, আরও কিছু সাইট সিন আছে, সেগুলো গাড়ি করে করবো। যেহেতু আমরা গরমকালে এসেছি, প্রচণ্ড গরম, আমাদের এসি করতে হয়েছে। 2,500 টাকা নিয়েছে একটা গাড়ি। সুইফট ডিজায়ার ছিল, এসি ছিল, 2,500 টাকা নিয়েছে। স্যার আমাদেরকে এগুলো সব ঘুরিয়ে দেবে। এখন সকাল সকাল চলে এলাম আমরা নাগেশ্বর মন্দিরের বাইরে প্রচুর দোকানপাট আছে, ওখানে টিফিন সেরে নিয়ে যাবে। আর বিশাল বড় শিবের মূর্তি রয়েছে, বাবা ভোলেনাথের মূর্তি। নাগেশ্বর দর্শন করলে আমার 11তম জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। আমরা সাধারণ লাইনেই দাঁড়িয়েছি মন্দিরে। স্পেশাল দর্শন আছে বলতে, অভিষেক যারা করবে 2,500 টাকা করে নিচ্ছে, 2,000 টাকা করে নিচ্ছে। আমরা নর্মাল লাইনে দাঁড়িয়েছি, দর্শন করে আমরা বেরিয়ে আসি। আর মন্দিরের মধ্যে মোবাইল ফোন অ্যালাউ আছে, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। মোবাইল নিয়ে ছবি টবি বা বিভিন্ন কিছু, তাহলে কেড়ে নিচ্ছে আমাদের সামনে, কেড়ে নিয়ে আমরা রেখেছি, কিন্তু সাবধান। এখানে একটা সাউথ ইন্ডিয়ান থেকে কিছু ভক্ত এসছে, যারা এখানে গান পরিবেশনা করছিল। মন্দিরের ভেতরে ছোট্ট করে আমরা ভিডিও করেছি, আমি দেখাবো বাবার দর্শন দূর থেকে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই হচ্ছে বাবা, গর্ভগৃহের মধ্যে রয়েছে। আমরা দূর থেকে ভিডিওতে যেটুকু এসেছে আমাদের দেখানোর চেষ্টা করবেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ।
হচ্ছে মন্দির মহারাজ। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার দর্শন আমাদের হয়ে গেল। আমার 11 দিন জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। এই হচ্ছে বাবা, দেখাচ্ছি আপনাদের এই বাবার জ্যোতির্লিঙ্গ। মন্দিরের বাইরে বেরিয়ে আসুন। মন্দিরের বাইরে বিভিন্ন ছোটো ছোটো মন্দির রয়েছে দেবদেবী। মন্দিরটা বিশাল বড় আর বহু পুরনো মন্দির। খুব সুন্দর গাছপালা, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে এই মন্দিরটিতে। যেহেতু মন্দিরতে গেলে আমাদের ভালোই লাগে। মন্দিরের ভেতরে প্রসাদালয়ের দোকান আছে, সেখান থেকে আপনি বাবার প্রসাদ, কিছু করার প্রসাদ কিনে নিতে পারেন। মন্দিরের ভেতরটা ভালো করে একটু ঘুরে দেখে নিতে পারবেন। এই বিশাল বড় শিবের মূর্তি ওখানে রয়েছে। মন্দির আরও ছোটো ছোটো সব মন্দির রয়েছে, এগুলোর ভেতরে অবশ্যই যাবেন। আর এখানে কোনো টালা ঠান্ডা বা কিছু অত্যাচার সেরকম এখানে নেই। সুস্থভাবে যাবেন, দর্শন করে চলে আসতে পারেন। এই হলো গুপ্তেশ্বর মহাদেব। একটি ফটো দিয়ে কত বছর তিলক মাটি প্রচুর রয়েছে। বিভিন্ন মন্দিরের মন্দির থেকে দেখা যাচ্ছে তিলক মাটি রয়েছে। তো 20 টাকা করে দেখে বিভিন্ন রকমের আমরা চলে যাচ্ছি এবার গ্রেটদার নাগেশ্বর সাইট সিন হয়ে গেল। বেরো যাচ্ছে আমরা গ্রেটদার। এটা এখানে সকাল সকাল বেরোতে হবে, সব ঘুরিয়ে আর সন্ধ্যেবেলার দিকে আমাদেরকে হোটেলে ছেড়ে দেবে। মোটামুটি 2,500 টাকা নেবে একটা গাড়ি, 4 সিটার। ঘুরিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে। আর এই সুদর্শন ব্রিজ, গ্রেটদারটা একটা সুদর্শন ব্রিজ পার করে যেতে হয়। আগে নৌকা করে বোটে করে যেতে হতো। এখন গিয়ে দেখা পড়তে সবাই ব্রিজ পার করি, সুদর্শন ব্রিজ পার করি, গ্রেটদারটায় পৌঁছায়। খুব সুন্দর বড় ব্রিজটাই সাগরের উপরে। সবাই গাড়ি নিয়ে যায়, দাঁড়ার ছবি তোলে। আমরাও কিছু ছবি তুলি, ভিডিও করে। তো আমরা যাচ্ছি এই আমাদের গাড়ি, আমরা যাচ্ছি গ্রেটদার। সাইডে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব দেখার জন্য বৃষ্টি। সন্ধ্যেবেলায় লাইট জ্বালে বৃষ্টিটা আরও নামছে, দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে ব্রিজের যে ময়ূরটা, ময়ূরের যে পালকটা, এটা রাত্রে যখন লাইট পাবে
তারপর হয়তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে তো লেট বারবার হতো বাইরে হতে আমরা বসে দিয়েছি এখান থেকে প্রসাদ নিতে হয় আর যেতে পারছি মোবাইল এখানেই জমা রেখে দিয়ে যেতে হয় জুতো এখানে জমা রেখে দিয়ে যেতে হয় দিয়ে তারপর দর্শনার্থী নিয়ে যেতে হয় আমরা এখানে মোবাইল জুতো ক্যামেরা ফোন সব জমা রেখে প্রতিদিন তারপর চলে গেছি তার ভেতরে ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা ওই প্রসাদও পেতে পারেন তো আমরা মন্দিরে প্রায় 5 কাছাকাছি আমরা ছিলাম প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি আর মন্দিরে নিয়ে এলাম একটা জায়গায় আমরা খুব সুন্দর ঘুরে দূর থেকে একটু ভিডিও করলাম বৃষ্টি বিশাল গরম দিচ্ছে ড্রাইভারকে আমাদেরকে দ্বারকায় ছেড়ে দেয় দ্বারকা মন্দিরের প্রতি নানান সেই দ্বারকাধীশের দর্শন করতে গেলাম সন্ধ্যাবেলায় রাজদেশের দর্শন করে মন্দিরের বাইরে মোবাইল জমা রেখে আমরা সন্ধ্যাবেলা দ্বারকাধীশ দর্শন করি দ্বারকাধীশ দর্শনের করতে পারি তারপর মন্দিরে অনেক দূর থেকে ফোন জমা রেখে দিয়েছি ক্যামেরা জমা রেখে দিয়েছি তারপরে দ্বারকাধীশে মন্দিরের ভিডিও আমরা করতে পারি পরের দিন সকালে মন্দিরের ঘাট দিয়ে দ্বারকাধীশ মন্দিরের ঘাট দিয়ে সমুদ্রের ঘাট দিয়ে রাস্তাটি সোজা চলে গেছে এই সূর্যনারায়ণ মন্দির সমুদ্রের একদম ধারে এই সোজা চলে গেছে আমরা হেঁটে হেঁটেই যেতে পারবো করতে করতে আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে এই ফাঁকা রাস্তা যেতে পারে ফটো করতে গেলে সেরকম যেতেও চাই না অনেক টাকা আছে যেতে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হয় তো আপনারা যদি সমুদ্রের সাগরের ধারে এরকম বানানো রাস্তা দিয়ে সমুদ্রের সাগর থেকে এগিয়ে যান তাহলে আপনারা হেঁটে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনোরঞ্জন করতে করতে হেঁটে ঘুরে চলে আসতে পারেন আমাদের এখানকার কোনো একটু রাস্তা চিন্তা নেই তো আমাদের এখানকার দিয়েছি যে লাইটের সাথে হোটেলে যে সব পরিষেবা হয়েছিল সেই আমাদেরকে বলছিল আপনাদের হেঁটে যান আপনারা অনেক কিছু দেখতে পাবেন আর গাড়ি করে যেতে গেলে অনেক সময় লাগে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে নিতে হবে আপনারা যদি সাগরের ঘাট করে সোজা হাঁটতে থাকেন তাহলেই আপনারা আপনাদের সব দেখা পেয়ে যাবেন ঘোরা আবার একটি দরকার সেই দর্শন এবার করে আমরা বিকেলবেলা এখান থেকে বেরিয়ে যাবো ছেড়ে দেবো বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে বিকেল ছেড়ে দেবো আমাদের দ্বারকা থেকে ট্রেন আছে বেড়াবেলা যাওয়ার তো রাত্রে আমরা ট্রেনিং থাকবো পরের দিন সকালবেলা আমরা বেড়াবেলা সোমনাথ দর্শন যাবো দ্বারকা দর্শন